হাত দিয়ে রক্ত বেরোলে টিস্যু দেওয়া হয় নাই, সেরা কাগজ দিছে। এটা হাইজেনিক না কাগজটা আসলে। ওখানে যে ডাক্তার আসলে টিকা দিতেছিল উনি আমাদেরকে নিয়ে আমাদের ৩-৪ জনকে নিয়ে ওখানে অনেকক্ষণ বসায় রাখছে। দেন ওদের ইচ্ছা ওরা খায়, লাঞ্চ টাঞ্চ করছে, এরপর অনেকক্ষণ পরে টিকা দিচ্ছে। কেন্দ্রের তুলনায় জনসংখ্যা অনেক বেশি ছিল, তাই স্বাস্থ্যবিধির কোনো নামগন্ধ কিছু ছিল না। আমাদেরকে প্রথমে তো বলে যে এখানে দাঁড়াইতে হবে, এরকম বলে বলে আমাদের 2-3 ঘন্টা ঘুরাইছে। প্রায় শুধু আমি একা না, আমার সাথে আরো কয়েকজন ছিল তখন। তাজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম ডোজ নিয়েছে। চিকাটা বনানী চিটাগাং গ্রামার স্কুল। হাত দিয়ে রক্ত বেরোলে টিস্যু দেওয়া হয় নাই, সেরা কাগজ দিছে। এটা হাইজেনিক না কাগজটা আসলে। হ্যাঁ, তাহলে এটা কেন দিবে আমাদের? তার মধ্যে আমরা তো স্টুডেন্ট। আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা ভ্যাকসিন দিছি, যেরকম আমার আম্মু দিয়েছে ভ্যাকসিন, তো ওনাকে বলে দেওয়া হয়েছিল যে এখানে হাতে যেন তেল সাবান বা কিছু না দেওয়া হয়, বাট আমাদের বলা হয় নাই। তাছাড়া কিছু বলা হয় না যে আমাদের এই তারিখে আসতে হবে কিংবা আমাদের এতদিন পরে আসতে হবে, তাও আমাদেরকে বলা হয় না। জাস্ট টিকার ডেট লেখা ছিল, কিন্তু তারপরে যেই দিনে গেছি কিন্তু ওই দিন আবার বলে যে তোমাদের সেকেন্ড টাইম আবার আসতে হবে। আমার এমনি তো কোনো সমস্যা হয়নি, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারপরও তারা সহজে নিতে চায় না টিকার দিতে। পরবর্তীতে অনেকগুলো ডেট দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখনো নিতে পারি না ঠিকঠাক করে, ভিড় অনেক বেশি। প্রথম ডোজ নিচ্ছে, আর সেকেন্ড ডোজ আমাদের সামনে আর ডেট দেওয়া হয়েছে, ওই ডেটে আমরা যাবো। আগামী 16 তারিখ ওই দিন দিয়ে প্রথম ডোজ নিতে আমাদের মোটামুটি কোনো ভোগান্তি হয় নাই, কিন্তু যখন সেকেন্ড ডোজের জন্য টিকার ডেট দেওয়া হয়েছে তখন মোটামুটি ভালোই ভিড় ছিল। একসাথে অনেকগুলো স্কুলের একসাথে ডেট দেওয়া হয়েছে, এই জন্য। প্রথম যেদিন গেছি এই দিন অনেক ঝামেলা হয়েছিল, অনেক ছেলে মেয়ে আসছিল, কিন্তু ভিতরে অনেক ডিসিপ্লিন ছিল, কিন্তু বাইরে ডিসিপ্লিন ছিল। আর সেকেন্ড ডোজ নেওয়ার সময় 5 ঘন্টার উপরে চলে গেছে সময়। সেখানে মনে করেন একই সাথে ক্লাস 1 to 12 সব ক্লাসের ছাত্ররা একসাথে টিকা দিতে গেছে। তো একটা লাইনটাই হইতে পারে মিনিমাম ধরেন বনানী স্কুল থেকে প্রায় গুলশান পর্যন্ত, বলতে গেলে প্রায় 2 কিলোমিটার। এত লাইন হলে আমরা কীভাবে বিশাল বড় একটা ভোগান্তি। আমরা সবাই সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে টিকিট ডেট আসে না। আর যারা সেখানে গার্ডে থাকে, এই দায়িত্বটা থাকে টিকা কীভাবে দিবেন, এই পুরো কমিটিটা চালাচ্ছে, তারা সবাই হেল্পফুল না ততটা। আমাদের টিকা দেওয়া হয়েছিল চট্টগ্রাম গ্রামার হাই স্কুলে, 2 দৌড় দিয়েছে ওখান থেকে। সর্বপ্রথম ভোগান্তি হয়েছে যে ওটা আমাদের যে টিকা কেন্দ্রটা ছিল ওটা আমাদের স্কুল থেকে অনেক দূরে ছিল, তাই যেহেতু অনেক ভোগান্তি পড়তে হয়েছে। তারপর ওখানে যাওয়ার পর কেন্দ্রের তুলনায় জনসংখ্যা অনেক বেশি ছিল, তাই স্বাস্থ্যবিধির কোনো নামগন্ধ কিছু ছিল না। সিরিয়ালে এক একজনের কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা দাঁড়ানো লাগছে অনেকেরই। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি ক্লাস 9-এ পড়ি। আর টিকা নিতে ভোগান্তি বলতে সকাল 8টা বাজে যদি যাই তাহলে 12টার দিকে টিকা নিতে হয়েছে, অনেক লেট হয়েছে নিতে। অনেক লোকজন ছিল আর ভিড় ছিল, স্টুডেন্ট বেশি থাকার কারণে স্কুলে টিকা নিতে বেশি দেরি হয়েছে। তেজগাঁও গার্লসে পড়ি 9-এ, আর আমি টিকা নিছি চিটাগং হাই স্কুলে, গ্রামার স্কুলে আর কি। তো ওখানে গেলে একটা লম্বা লাইন ছিল, ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হইতেছিল। লাইন বাই লাইন 6 জন করে নিত, তো ওরকমই ওরা নেওয়ার দরকার ছিল। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, 1-1.5 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে টিকা নেওয়ার জন্য। ওখানে যে ডাক্তার আসলে টিকা দিতেছিল উনি আমাদেরকে নিয়ে আমাদের 3-4 জনকে নিয়ে ওখানে অনেকক্ষণ বসায় রাখছে। দেন ওদের ইচ্ছা ওরা খায়, লাঞ্চ টাঞ্চ করছে, এরপর অনেকক্ষণ পরে টিকা দিচ্ছে। তা আমি মনে করি যে আমাদেরকে অনেকক্ষণ বসায় রাখা হয়েছে অযথাই। ওরাও অনেক গল্প করতেছিল, ওখানে ছেলে ডাক্তারও ছিল, অনেকজন মিলে অনেক গল্প করতেছিল, অনেক কথাবার্তা বলতেছিল। আমি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র, বর্তমানে একাদশ শ্রেণীতে আছি আর কি, আর ফাইনাল চলছে, দ্বাদশ শ্রেণীতে উঠবো। টিকা আমি ঠিক নভেম্বরে প্রথম ডোজটা নিয়েছিলাম আর ডিসেম্বরে নিয়েছিলাম আর কি। সো টিকা নিতে যে আমরা চিটাগাং গ্রামার স্কুলে আর কি টিকা নিয়েছিলাম। ওইখানে সকালই পৌঁছাই, যারা বলে দেওয়া হয়েছিল যে খেয়ে আসতে হবে আর কি আগের থেকে। অনেকে খেয়ে আসেনি, যারা খেয়ে আসেনি তাদের কিছু শারীরিক সমস্যা পরিলক্ষিত হয়েছে, যে টিকা নেওয়ার পরে হয়তো অনেকে নার্ভাস ছিল, যে অনেকে আবার আছে যে টিকা নিতে ভয় পায়। সো অনেকের মধ্যে আমি একজনকে দেখছিলাম যে টিকা দেওয়ার সাথে সাথে সে পড়ে গেছে, ফিট হয়ে গেছে, চেয়ার থেকে পড়ে গেছে আর কি। সো এই টাইপের সমস্যা হয়েছিল আর কি অল্প স্বল্প মানুষদের জন্য। তারপর আবার সে সুস্থ হয়েছিল, নার্সরা সেবা শুশ্রূষার মাধ্যমে তাদেরকে সুস্থ করে দিয়েছিল। কেন্দ্র আপনার ও হলিক্রস কলেজে পড়ে, দ্বাদশ শ্রেণীতে। আর টিকা দিয়েছে ডেটটা ঠিক ডিসেম্বরে দিয়েছে। লাস্ট ডোজ দিল আপনার সম্ভবত 9 তারিখ। আর ওদের কেন্দ্র ছিল আপনার ওই যে বনানী চিটাগং গ্রামার স্কুল, এবং ওখানে কোনো সমস্যা হয়নি, বেশ সুশৃঙ্খলভাবে দিয়েছে এবং কোনো ঝামেলা পোহাতে হয়নি আমাদেরকে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।